এবার কার দখলে যাবে বাংলা? আবারও কি দিদি, নাকি এবার পদ্ম ফুটে হবে পরিবর্তন? 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অলিতে গলিতে এবং বাংলার প্রতিটি চায়ের দোকানে। ভোটের দিনক্ষণ থেকে প্রার্থী তালিকা সবই এখন জনসমক্ষে, কিন্তু ভেতরে ভেতরে কি চলছে? পাল্লা ভারী কার? নির্বাচন কমিশনও এবার কোমর বেঁধে নেমেছে। গতবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তারা আরও অনেক বেশি সতর্ক। ইতিমধ্যেই রাজ্যের বহু আইএএস এবং আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। বাংলায় মোতায়েন করা হচ্ছে নজিরবিহীন সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। কমিশনের লক্ষ্য একটাই, সুস্থ এবং অবাধ নির্বাচন। আর রাজনৈতিক দলগুলোর অবস্থা, 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ তারা। পাড়ায় পাড়ায় চলছে যুদ্ধকালীন তৎপরতায় প্রচার। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ এক চাঞ্চল্যকর দাবি করছেন, যদি আদালতের নির্দেশে ডিলেটেড লিস্ট বা বিতর্কিত ভোটার তালিকায় থাকা ব্যক্তিরা এবার ভোট দিতে না পারেন, তবে বাংলার রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে। আর সেই সুযোগেই কি নবান্নের দখল নেবে বিজেপি? দুর্নীতি আর নিয়োগ ইস্যুকে হাতিয়ার করে পরিবর্তনের ডাক দিচ্ছে গেরুয়া শিবির। অন্যদিকে ঘাসফুল শিবিরের প্রধান অস্ত্র সেই জনমুখী প্রকল্পগুলোই। রাজনৈতিক মহলের মতে লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথীর মতো প্রকল্পগুলো তৃণমূলের জন্য গেম চেঞ্জার হতে পারে। বাংলার মহিলাদের বড় অংশের সমর্থন এবং তৃণমূলের শক্তিশালী সংগঠন কি পারবে বিজেপির এই ঝড় সামলাতে? দিদি কি পারবেন হ্যাট্রিক ছাপিয়ে চতুর্থবার জয় ছিনিয়ে আনতে? লড়াই এখন কাটায় কাটায়। জনমত সমীক্ষায় কেউ এগিয়ে রাখছে তৃণমূলকে, কেউ বা বিজেপিকে, কিন্তু শেষ কথা বলবে বাংলার সাধারণ মানুষ। আপনি কি মনে করেন, লক্ষ্মীর ভাণ্ডার কি ম্যাজিক দেখাবে, নাকি পরিবর্তনের হাওয়ায় বদলে যাবে বাংলার সরকার? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান।